وصلى الله نور كزوشد نورها پیدا زمین سے عشق وساکن فلک در عوب موشیدہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم سلام یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم زمین چلا تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا اللهم صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قل سبحان الله أرجو سبحان الله কোরআনে পাক থেকে কোরআনে ঘোষণা করে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين সুবহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট দুটি বস্তু আগমন করেছে প্রথমটি হলো নূর আর দ্বিতীয়টি হলো সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট প্রথমটি হলো নূর দ্বিতীয়টি হলো সুস্পষ্ট কি কিতাব কিতাব পাঠের জন্য আলোর প্রয়োজন কিতাব পাঠের জন্য কি আলোর প্রয়োজন অন্ধকারে বই পড়া যায় যায় না কি লাগে আলো লাগে এমনি ভাবে কোরআন বোঝার জন্য নূর নবীর প্রয়োজন বিচার কোরআন বোঝা যায় না বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজির উদাহরণস্বরূপ নামাজ রোজা হজ যাকাতের আদেশ দিয়েছেন আল্লাহ আদেশ এসেছে কোরআনে আদেশ এসেছে কোথায় কোরআনে সত্য তার স্বরূপ ব্যাখ্যা বোঝার জন্য নবীর প্রয়োজন এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য কার প্রয়োজন নবীর প্রয়োজন নবী ছাড়া কোরআন বোঝা যায় না কোরআন আসলেন মাহে রমজান মাসে সবে কদর রজনীতে রাহমাতাল লিল আলামিন নবী আসলেন মাহে রবিউল আউয়াল মাসে 12 তারিখ বলি সুবহানাল্লাহ যদি আপনি মাসের সিরিয়াল ধারাবাহিকতার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখা যায় রবিউল আউয়াল মাস আগে রমজান মাস পরে রমজান মাস কি পরে নবী আসলেন আগে কোরআন আসলেন পরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোরআন আসলেন কি পরে নবী নবুয়ত প্রকাশ হওয়ার পর 40 বছর পরে কোরআন আসছে সুবহানাল্লাহ বলেন আগে সাহেব কোরআন এসেছেন
তারপরে কোরআন এসেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আগে নবী এসেছেন, কোরআন এসেছে কি পরে। আবার আপনি যদি এই দুনিয়ার হিসাব তো তারা বলবে নবী আগে কোরআন আসলেন পরে। রুহানি জগৎ থেকেও যদি আপনি গবেষণা করেন দেখবেন নবী আগে লোহে মাহফুজ পড়ে, যে লোহে মাহফুজের কোরআনের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি আমাদের জন্য নিয়ামত না? কথা বলেন, নবী কি আমাদের জন্য নিয়ামত না? অবশ্যই নিয়ামত। কোরআন আমাদের জন্য নিয়ামত। আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সব নিয়ামতের মধ্যে যে নিয়ামতকে আল্লাহ পাক আমাদের নিকট প্রেরণ না করলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না, ওই নিয়ামতের টুকরা হলেন নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রহমত পেয়ে আমরা যে খুশি উদযাপন করি সেটার দলিল কি কোরআনে আছে কিনা? কোরআনে আছে কিনা? মেরে হাবিব আপনি বলুন, আপনার নবুয়তি জবান মোবারক দিয়ে আপনি এলান করে দিন আমার বান্দার মাঝে, আপনার উম্মতের মাঝে কি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলি সুবহানাল্লাহ। হাবিব আপনি বলেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত পেয়ে সেটা উপর জন্য তারা খুশি উদযাপন করে। অর্থাৎ আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তাদের উচিত যেন খুশি উদযাপন করে। কি উদযাপন করে? খুশি উদযাপন করে। আওয়াজ দেন, কি উদযাপন করে? খুশি উদযাপন করে। কোথায় আছে? সূরা ইউনূস আয়াত নম্বর কত? 58। আল্লাহ বলেন আমি আল্লাহর ফজল, আমার রহমত পেয়ে সেটার উপর খুশি উদযাপন করা উচিত। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ পাক এই ফজল আর রহমত দ্বারা কি বুঝিয়েছেন আমার বানানো কথা নয়। তাফসীর কারকগণ কি বলেছেন আমরা কই দিয়েছি। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর চাচাতো ভাই, তিনি বলেন এই ফজল দ্বারা, রহমত দ্বারা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই নামগুলোর মধ্যে নবীর এক নাম রহমত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর এক নাম কি? রহমত। রহমত, বরকত, ফজল, জিকির, নূর, বুরহান, আউয়াল, আখির, জাহির, বাতিন, রাউফ, করিম, ইয়াসিন, তুহা, নবী, রাসূল, মুজাব্বির, মুদাসসির ইত্যাদি। সুবহানাল্লাহ। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এখানে দুইটা নাম পাওয়া যায়, দুইটা ইসিম পাওয়া যায়, ফজল আর রহমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এই ফজল রহমত দ্বারা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নেয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। হায় হায় নেয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে।